আমরা আমরা নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে জাস্ট বের হলাম। বের হয়ে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হলাম। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, পিছনে কয়জন আছে দেখো তো, 1 2 3 এবং 4। এই যে আমরা সিট বেল্ট ছাড়া আমরা বসে আছি চারজন, চার বলদ বাংলাদেশ। কিভাবে সম্ভব? আজকে হচ্ছে 4th of July, so public holiday here, তো এই জন্য ট্রাফিক nice. Usually if there is traffic it takes an hour, right? Yeah. But like, you know, today it's gonna only take about 30 minutes because there is no traffic. আজকে স্বাধীনতা দিবস বলো। আজকে মানে স্বাধীনতা দিবস আমেরিকার 250th anniversary, which is quite significant. So আমরা রাত্রে ফায়ারওয়ার্কস দেখবো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা বের হওয়ার সাথে সাথে সুন্দর বলতে পারছি না, বাট এই যে আমরা হচ্ছে নিউ ইয়র্কের এক্সপ্রেসওয়েতে। আর একটু পরে আমরা আবার ব্রিজে যখন উঠবো তখন আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস আপনাদেরকে পিছন থেকে বলি, আমাদের পুরো সবকিছু থেকে অনেক পুলকিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পুলকিত হওয়ার জন্যই তো এসেছি আমরা। দেখ, আমাদের সবার চেহারার অবস্থা খুব খারাপ, কারণ আমরা অনেকক্ষণ ট্রাভেল করে। সবারটা ঠিক আছে, শুধু পুলকের চেহারার অবস্থা খুব খারাপ। আমি ঘুমাতে পারিনি একদম। পুলকের অনেক মন খারাপ, কারণ ওর ওখানে কফি পড়ে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন হোটেলের, এটা আমাদের পুরো রুম। সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর। এখানে আমাদের বেডরুম আছে, বাথরুম আছে, স্টাডি আছে, ভেরি কোল্ড, সুন্দর বাথরুম। এই টাওয়াল নিতে হবে বেশি করে, ফ্যান। নাইস, টিভি আছে আমাদের। নিউ ইয়র্কের রাস্তায় সবাই বেরোলাম, গন গ্রুপের সদস্য সবাই গেঞ্জি পরা আছে আমাদের। এই যে সবাই সুন্দর ইয়াতে একসাথে আমরা। তো আমরা দেখাচ্ছি যে রাস্তায় জাস্ট হাঁটার অনুভূতিটা কি চারিদিকে। এই অনুভূতি দেখে বোঝা যাবে না, কারণ হচ্ছে আজকে নিউ ইয়র্কের একটা অবিস্মরণীয় দিন। আজকে যুক্তরাষ্ট্রের বছর পূর্তি, সেই উপলক্ষে নিউ ইয়র্কে আপাতত ট্রাফিক নেই বললেই চলে, ফাঁকা নিউ ইয়র্ক। হ্যাঁ, ট্রু। আজকে আপনারা দেখে বুঝতে পারবেন না
নিউ ইয়র্কের ইউজুয়াল বিজি ট্রাফিক কীরকম হতে পারে, এই রাস্তাগুলো যে জ্যাম প্যাক থাকে আমরা সবসময় বিভিন্ন সিনেমায় টিভি সিরিজে দেখেছি ব্যাপক হর্ন এবং ব্যাপক মানুষজনের কোলাহল। আজকে সেটা অনুপস্থিত। তবে রাস্তার মোড়ে মোড়ে আইকনিক সব বিল্ডিং, আমরা সবগুলোর নামও জানি না। আমরা এখন হেঁটে যাচ্ছি রকফেলার সেন্টারের দিকে। প্রচুর সাইকেল আছে। প্রত্যেকটা কর্নারে খুবই স্কোয়ার গ্রিড ব্লক, ভেরি নাইস। আমাদের গণের সদস্যরা সব হেঁটে আসছে। এখানে সুন্দর একটা হাতের সাইন থাকবে যে তোমরা হাঁটতে পারবে না এখন। শাকিল, তুমি যেন কি বলছিলে আর কি কি? এই যে 250 বছর পূর্তি উপলক্ষে আজকে যে আমরা আসলাম এই হিস্টোরিক ডেতে, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হিসেবে আমরা নিতে পারি। কারণ এই দিনটা এটাকে এভাবে নিতে পারি যে যুক্তরাষ্ট্রের যখন 250 বছর পূর্তি হলো তখন আমরা ওখানে ছিলাম। ইয়েস, And that's pretty much it. এই জন্য সবাই শাকিলকে একটা থ্যাঙ্কস জানান যে শাকিল এটা প্ল্যান করেছিল, এই ডেটটা সিলেক্ট করেছিল যে এই দিন আমরা নিউ ইয়র্কে থাকবো। ইস্ট 44th স্ট্রিটের দিকে আমরা হেঁটে যাচ্ছি। এই জন্য যে শাকিলের যে নামকরণ করা হয়েছে, বিপ্লব যে নামকরণ দিয়েছে যে লাইভ উইকিপিডিয়া, সবাই এই জন্য একটা হাততালি দাও। এই হাততালি। সেই হিস্টোরিক পিছনে যথারীতি আমাদের টাইগাররা আছে সবাই। প্লাবন পিছনে আছে, Tiger Plabon. শাকিল আছে পিছনে। বিগ টাইগার In the back. Bangladesh has the handi. হান্দি। আমরা এখন চলে আসছি নিউ ইয়র্কের টুইন টাওয়ার যেখানে ছিল। এখানে একটা সুন্দর টাওয়ার দেখতে পাচ্ছি, উপরে লাইটিং আছে, বিশাল। এখানে আমরা এইমাত্র আসলাম, একটা ছোট্ট ফোয়ারা সহ একটা জায়গা আছে এখানে। আমরা এখন আসছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আর্কিটেকচারালি জিনিসটা অসাধারণ এবং বিশাল বড়। মাঝখানে ইয়া আছে একটা বুথ, এখানে টাইগাররা সবাই আমরা ঘুরে ঘুরে দেখছি। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে সবগুলো দেশের ফ্ল্যাগ এখানে ডিসপ্লে করে রেখেছে, খুব সুন্দর, ভেরি নাইস। পিছনে সব আসতে থাকে। এনিথিং কেমন লাগতেছে দোস্ত? আজকে থেকে 25 বছর আগের ঘটনা। হ্যাঁ, 25 বছর পরে আমরা দেখতে আসলাম। এই জায়গায় ধ্বংসস্তূপ ছিল, এখন একটা শপিং সেন্টার। তো ভালোই লাগছে। একই সাথে এই 25 বছরের ওয়ার্ল্ড লেগাসিও মনে করছে। আমরা তখন বহু দূরে,
কিন্তু এই ঘটনাটা ওয়ার্ল্ডের ল্যান্ডস্কেপকে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে হয়তো চিরতরে চেঞ্জ করে দিয়েছিল। ভেরি হিস্টোরিক প্লেস। এখানে বেশ কিছু স্টোর আছে। এসকেলেটরে উঠে আমরা বাইরে এখন বের হয়ে যাচ্ছি। বিশাল উঁচু এটার রুফ। আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে খুবই সুন্দর, অনেক বড় স্ট্রাকচার, শপিং সেন্টার টাইপের। এখন বাজে রাত প্রায় 10টা। মানুষজন এখনো প্রচুর মানুষজন আছে। ফায়ারওয়ার্কস হলো একটু আগে। হ্যালো, মানুষজন আসছে ওই দিক থেকে অনেক। আমরা ব্রডওয়ে দিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ওয়াল স্ট্রিটের দিকে। টাইগাররা রাস্তা ক্রস করছে। রাস্তা রবিনকে মনে হচ্ছে সে খুবই উৎসাহী। সে কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হয়ে গেল। উত্তেজিত মনে হচ্ছে তাকে। সাবওয়ের এন্ট্রান্স। এখানে বোধহয় একটা খুব ওল্ড চার্চ। আমরা এখন চলে আসছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে। এই সেই বিখ্যাত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। আর সামনেই আছে ট্রাম্প টাওয়ার। টাইগাররা সবাই এক্সাইটেড। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাব। আমরা এখন সবাই চলে আসছি টাইম স্কোয়ারে। এইমাত্র আমরা সাবওয়ে স্টেশন থেকে বের হলাম। দেখায় উপরে একটা হ্যান্ড আছে, ভেরি ইন্টারেস্টিং। আজকে বৃষ্টি হচ্ছে, তো আমাদের জন্য একটু সমস্যা। অনেক বড় বড় জায়ান্ট স্ক্রিন আছে। সুপার গার্লের একটা বড় পোস্টার, বিগ বিল্ডিং। দিস ইজ ওয়ান এন্ড অফ টাইম স্কোয়ার। আমরা এখন আসছি ট্রাম্প বিল্ডিং এর সামনে বা ট্রাম্প টাওয়ার। বেশ বড়, অনেক বড় বিল্ডিং। আজকে ভিডিও এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে নিউ ইয়র্কের আরও বেশ কিছু সুন্দর
জায়গা আমরা দেখাবো ইনশাল্লাহ।